মাত্র সপ্তাহখানেক আগে যে কিন ব্রিজের নিচে মানুষ আসতে ভয় পেত, এখানে আসলেই আপনারা জানেন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তো মানুষ। বিশেষত এখানে আপনারা জানেন অবাধে যৌন ব্যবসা চলতো, সেই সাথে ইয়াবা থেকে শুরু করে যত ধরনের মাদক আছে, গাঁজা সেবন, সব কিছুই চলতো এই কিন ব্রিজের নিচে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাইম সিলেটের রিপোর্ট, একে একে ধারাবাহিক রিপোর্ট, এবং সেই সাথে র্যাবের হত্যা আসলে বদলে দিয়েছে এই কিন ব্রিজের নিচের অংশ। এখন আর কিন ব্রিজের নিচ অপরাধীদের আস্তানা নয়, এখন আস্তানা পেতে রেখেছে পুলিশ। অর্থাৎ পুলিশ এই তাদের ক্যাম্প করার পর থেকে বদলে গেছে এখানকার সিনারিও। এখন আর সেই অর্থে মাদক সেবী নেই, আমরা এখানে মাদক সেবী নেই। এখন যারা এখানে আসেন তারা অনেকটা নির্দ্বিধায় এখান দিয়ে চলাফেরা করতে পারেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই মূলত এখানে করতে পারছেন। এই এলাকাটা এক সময় ছিল ভুতুড়ে, রাত নামলেই হয়ে উঠতো বেশি ভয়ঙ্কর। সাধারণ মানুষ এখানে যারা যেতে চাচ্ছেন তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো, প্রলোভন দেখানো হতো। সেই প্রলোভন দেখিয়ে তাদেরকে পকেট থেকে যতগুলো গুরুত্বপূর্ণ মাল ছিল সেগুলো ছিনিয়ে নেওয়া হতো। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে হয়রানি করা হতো, ভিডিও ধারণ করা হতো, ব্ল্যাকমেইলিং শিকার করা হতো, গাঁজা সেবনে বাধ্য করা হতো। অনেকেই আসলে আপনারা জানেন এলাকায় একটা গাঁজা সেবনের আস্তানা হয়ে গেছে। এখানে যারা দিনের বেলায় আসেন বা রাতের বেলায় যখনই আসেন তখনই দেখবেন অবাঞ্ছিত মানুষের চলাফেরা মূলত এই কিন ব্রিজের নিচে। যদিও আসলে অনেকের দাবি ছিল এই কিন ব্রিজের নিচে অর্থাৎ একটা স্থায়ী লাইটিংয়ের ব্যবস্থা করে দেওয়া হোক, তবে সেটা লাইটিংয়ের ব্যবস্থা এখনও হয়নি। অনেকে আবার বিভিন্ন দাবি করেছেন যাতে করে এই দুই পাশে যাতে করে দেয়াল স্থায়ীভাবে দেয়াল দেওয়া হয়, যাতে করে এখানে কেউ প্রবেশ করতে না পারা হয়। তবে সবচেয়ে আশার কথা হচ্ছে এসব কিছু বাস্তবায়িত না হলেও কিন ব্রিজের নিচে এখন যে পুলিশের ক্যাম্প বসেছে, সেই ক্যাম্প বসার কারণে অনেকটা নিরাপদ হয়ে পড়েছে এই এলাকা। আপনারা যে কথা বলতে চাচ্ছি, প্রাইম সিলেট দীর্ঘদিন ধরে এই কিন ব্রিজ থেকে অপরাধ মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত আমরা হামলার শিকার হয়েও রিপোর্ট করে যাচ্ছি, যাতে করে এই সিলেটের ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই কিন ব্রিজটা সুন্দর হোক। অপরাধের যে তকমা লেগেছে আপনারা জানেন ওপেন সিক্রেট, এখানে কী কী চলে সেটা আপনার ওপেন সিক্রেট। অনেকে লোক লজ্জার হয়ে বলতে পারেন না, আসতে চান না। তো এই আস্তানা এখন আর সেই অর্থে আস্তানা নেই, এখানে অনেকটা নিরাপদ স্থাপনা হিসাবে পরিচিতি পেয়েছে। যারা পর্যটকরা আসেন তারা সবচেয়ে বেশি বেকায়দা পড়েন এখানকে, যে যারা থাকেন পথ পেতে থাকেন তাদের কারণে। এখানে ট্রাক স্ট্যান্ড থাকে, আজকে ট্রাক স্ট্যান্ড আপাতত নাই। ট্রাক স্ট্যান্ড এখানে তারা ট্রাক অবৈধভাবে পার্কিং করে থাকেন। সব কিছু মিলিয়ে এখনকার পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে, যেহেতু পুলিশ সার্বক্ষণিক এখানে নিরাপত্তা জোরদারে তৎপর রয়েছে। সেই পুলিশের নিরাপত্তার কারণে বদলে গিয়েছে কিন ব্রিজের নিচের যে অংশ অপরাধের আস্তানা এতে পরিচিত। তবে সবচেয়ে হতাশার কথা হচ্ছে এই কিন ব্রিজ কেন্দ্রিক যারা ব্যবসা করে থাকে বা এই কিন ব্রিজ কেন্দ্রিক যারা সিন্ডিকেটের মূল হোতা তাদেরকে আদৌ গ্রেফতার করা যায়নি। আমরা জানি প্রায় 160 জনের মতো বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু যে ল্যাংরা অর্থাৎ অপরাধের ডন মাস্টার মাইন্ড তাকে আসলে গ্রেফতার করা যায়নি। সেই মূলত অপরাধের ডন হিসেবে পরিচিত। এই এলাকাকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে এই ল্যাংরা, তার পা নেই, তবে কিন্তু অপরাধের আস্তানা কিন্তু সেই দখল করে রেখেছে। তো যাই হোক, প্রশাসনের কাছে জোর আবেদন যাতে করে এই অপরাধের ডন ল্যাংরাকে গ্রেফতার করা হয় এবং তাদের সাথে যারা জড়িত তাদের সবাইকে যাতে করে এই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে করে কিন ব্রিজে অনেকে দাবি আসলে একটা লাইটিংয়ের ব্যবস্থা। আসলে আপনারা এখন দেখুন তো আছে না, কোনো কিন ব্রিজের নিচে কোনো লাইট নেই, আসলে অন্ধকার ভুতুড়ে পরিবেশ, অনেকটা ভয় লাগে। কারণ ইতিহাস ঐতিহ্য স্থাপনা ভরপুর, এই জায়গায় লাইটিং আসলেও দরকার। সো ধন্যবাদ সবাইকে। প্রশাসনের লোকরা ইতিমধ্যে প্রশংসায় আসছে, আসলে সবার সমর্থনের কারণে মূলত কিন ব্রিজটা বদলে যাক। অনেকের মনের সংখ্যা আসলে এই কিন ব্রিজের নিচে যে ক্যাম্পটা আছে সেটা আসলে কতদিন স্থায়ী হবে, এটা অনেকটা শঙ্কার বিষয়। তবে আপনারা যত বলতে পারছি 5ই র্যাব হত্যাকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত কিন ব্রিজের স্থাপনা নিচে যে পুলিশের স্থায়ী ক্যাম্প এখনও সেটা রয়েছে, তবে সময়ই বলে দেবে আসলে সেটা কতদিন স্থায়ী হবে।